বড় আখড়া ছিলেন। হ্যাঁ, কর্তার আদেশ লইয়া চার বছর চলে আর কি এই বছর না এখন রামকৃষ্ণ গোসাইয়ের আখড়ার উপরে তো জগৎমণি জান থাকে, জগৎ কিছু না কিছু নাই না। এর ফলে রামকৃষ্ণ গোসাই টুপছুড়া এগুলো চূড়া নাই জানলি নাই ওই তো আমরা বড় আড়া থেকে আমরা সংগ্রহ কর্তব্য আছে কি সংগ্রহ করবেন। এখানে কত একর জায়গা আছে আখড়াটা, কত একর জায়গার উপরে অবস্থিত? তো আমি একটা পরিমাণ দিতাম পারুম, কিন্তু বিলের 3 ভাগের 1 ভাগ থেকে বিলটার আরে আমাদের করে রাস্তা পর্যন্ত রোড যে এই পুকুরটা আপনারা, এই পুকুরটা আমরা, এই পুকুরটা আমরা। আচ্ছা আচ্ছা, রাস্তা যে ওই বাড়ি ঘর যে আছে এই তো আমরা। না ঠিক আছে, কারণ হইল রামকৃষ্ণ গোসাইয়ের যত জায়গায় আখড়া আছে, ঠিক আছে, সব জায়গায় হইলো বিশাল সম্পদ। বিশাল বড় দেখি এই যে বাড়িঘর দেখতেছেন, সম্পূর্ণ বাড়িঘরগুলোই আখড়ার জায়গায় অবস্থিত। এদিক দিয়ে হাইটে যেতেছি। এই রামকৃষ্ণ গোসাইয়ের 2টি আখড়া রয়েছে, একটি মলপুষ্কুণ্ডী আর একটা হলো বিশাল বড় পুকুর। 2টা পুকুর থাকে, এখানেও তার ব্যতিক্রম নয়। এই যে দেখেন বিশাল সম্পত্তি, বিশাল বড় পুকুর রয়েছে। ওইটাও আকার না। এই যে দেখেন শ্রী শ্রী রামকৃষ্ণ গোসাইয়ের আখড়ার মূল মন্দির এবং পুরাতন মন্দির এটি। সত্যিকার অর্থে আমি এসে গোসাইয়ের আখড়া দেখতে পাবো কল্পনা করি নাই, আমি জানতামও না। অলৌকিকভাবে আসলে আসা, এসে খুবই ভালো লাগলো। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, জয় রাম।